নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ছানার মালপোয়া। দেখো কত সুন্দর, একদম নরম তুলতুলে হয়েছে, আর সবগুলো কিন্তু একদম ফুলে উঠেছিল মালপোয়াগুলো। আবার ওপরটা কিন্তু খুব ক্রিস্পিও হয়েছে। এবার কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে ছানা আছে কিছুটা, যে মানে 400 গ্রামের মতো ছানা আছে। ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার ছানাটাকে ভালো করে মাখবো। আর এখানে আছে গুঁড়ো দুধ আছে 1 বাটি, হাফ বাটি চিনি, হাফ বাটি সুজি আর 1 বাটি ময়দা। চিনিটা তোমরা পছন্দ মতন দেবে, আমি একটু মিষ্টি কম দিয়ে করব। এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম, চিনি দিলাম, এবার সুজি দিয়ে দিলাম, এবার দিলাম ময়দাটা লাগলে পরে দেব। এবার দুধ দিয়ে আমি ব্যাটারটাকে করব। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে, আর দুধ দিয়ে করলে টেস্টটা আরও ভালো হবে। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখলেই ভালো হবে, ছানাটাও একদম মিশে যাবে। এবার এটা নিয়েছি ডেসিকেটেড নারকেলের গুঁড়ো, তোমরা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারো। এবার আর একটু দুধ লাগবে। তোমাদের এই ছানার মালপোয়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর সুস্বাদু একদম খেতে হয়। আর এটা আমি চিনির শিরাতে কিন্তু দেব না, তোমরা চাইলে একটু চিনির শিরা করে নেবে, সেটা তো সবাই করতে জানো। চিনির শিরার মধ্যে এটা দিয়ে নিতে পারো। আর আমি এটা ভাজা মালপোয়াই রাখবো। এবার হাফ চামচ মৌরি দিলাম, মালপোয়াতে দেখবে মৌরি দিলে কিন্তু ভালো লাগে। এবার দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার 10 মিনিট আমি রেস্টে রাখবো, তাহলে দেখবে সুজিগুলো ভীষণ নরম হয়ে থাকবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখো একদম সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে আছে। এবার সাদা তেল আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম, এবার 1 হাতা করে দিয়ে দেব। এবার ওপর দিয়ে এইভাবে তেল ছিটকে ছিটকে একটু দিতে হবে। দেখো এইভাবে দিলে পরে মালপোয়া কিন্তু ফুলে ওঠে। দেখো এবার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার আর একটা দিয়ে দিলাম। দেখো এটাও কিন্তু ফুলে উঠেছে। এবার দেখো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে থালায় সার্ভ করে দিয়েছি, কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।